ছাব্বিশের ভোটে ধরাশায়ী রাজ্যের 20 মন্ত্রী। অরূপ, সুজিত, উদয়ন, মলয়, শশী থেকে চন্দ্রিমা পর পর হার। গেরুয়া ঝড়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছেন তৃণমূলের ওজনদার প্রার্থীরা। আর যারা এই জয় ছিনিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে, তাদের মধ্যে অন্যতম বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক। আপনি ভোটের আগে অনেক অভিযোগ করেছিলেন, অনেক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আপনাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না বা সাধারণ মানুষকে কোথাও ভয় দেখানো হচ্ছে। সেই সমস্তগুলো কমিশন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার ফলাফল মানে আপনার এই উদ্যোগেই কি মানুষ ভরসা পেলেন, মানুষ ভয় মুক্ত হয়ে ভোটটা দিতে পারলেন? প্রধানত দুজন পৌরপিতার কথা বলবো, মানে একজন প্রাক্তন পৌরপিতা, একজন পৌরপিতা, একটা নিতাই দত্ত, একটা নির্মল দত্ত। তো এই নির্মল দত্ত হচ্ছে আমাদের দত্তাবাদের প্রাক্তন পৌরপিতা, এখন ওনার স্ত্রী হচ্ছে এখানকার পৌরমাতা কাউন্সিলর। তো এনাদের একটা ভয়ের সিন্ডিকেট চলতো। এই সিন্ডিকেটটা অদ্ভুত ভয়ের রাজ। প্রথমেই বলে দিতেন সবকটি ভোটারদের যে কেউ বেরোবে না, সবার ভোটার কার্ড জোগাড় করে নেওয়া, আর লাস্টে তো নিজেই এই হুমকির রাজনীতি করতে করতে নিজেরই মুখ ফসকে বেরিয়ে গেল যে উনি নাকি বুঝে যাবেন কাকে ভোট দিয়েছে, সুতরাং পরে যেন এই নিয়ে কোনো কথাবার্তা না হয়। তো এগুলো বলে ফেলার পরে আমরা তার নামে এফআইআর করি, তার অ্যারেস্টও হয়, কিন্তু বলপূর্বক এবং রাজনৈতিক বলপূর্বক, আমি বলবো প্রশাসনিক এবং রাজনৈতিক বলপূর্বক তাকে বেল পাইয়ে দেওয়া হয়। পরের দিন সকালে, দুদিন পরে উনি বেল পেয়ে যান। তারপরে আবার আরেকবার উনি ধৃত হন, এবং সেখানেও কিন্তু আমাদের এখানে যে আইসি ছিলেন, আইসি সাউথ দীপঙ্কর ভট্টাচার্য, তার সঙ্গে ওনার যোগসাজশ আছে এবং আমরা জানি, এবং সেই জন্য উনি পুলিশ বন্ডে বেরিয়ে, পার্সোনাল বন্ডেই ওই থানা থেকে বেরিয়ে যান। এই দুবার অ্যারেস্ট হওয়ার উদাহরণই কিন্তু যথেষ্ট ছিল, যেখানে ভোটাররা বেরিয়ে এসে ভোট দেয়, খুলেআম ভোট দেয়, এবং দত্তাবাদেও আমরা কিন্তু লিড নিয়েছি, এটাও মানতে হবে। এই যে গেরুয়া ঝড়, মানুষের মনে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। আপনার উপর মানুষ ভরসা রেখেছে। সবার আগে বিধায়ক হয়ে আপনি আপনার এলাকার মানুষকে কি উপহার দিতে চান? নিশ্চয়ই। প্রথম হচ্ছে নির্ভয়, যে কোনো রাজনৈতিক মত অবলম্বী হতে পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কেউ বামপন্থী, কেউ কংগ্রেস, কেউ তৃণমূলপন্থী। যদিও তৃণমূল আর থাকবে না, 15 দিন আয়ু, 15 দিনের মধ্যে পার্টিটাই চলে যাবে। কেন বিরোধী দলনেতা বা নেত্রী যেই হবে না কেন, এই মমতা ব্যানার্জি তাকে কাঠি করতে আরম্ভ করবে। আমি বলে দিলাম তো, অভিষেকই তার পেছনে লাগবে। তৃণমূল দলের রাজনৈতিক আয়ু 15 দিন, তার মধ্যে দলটাই থাকবে না। সুতরাং এটুকু বলে দিচ্ছি, ভয় এই জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে। বিধাননগরের আমূল পরিবর্তন করবে নরেন্দ্র মোদীজি। সবকা সাথ, সবকা বিশ্বাস, তা আমাদের সবকা বিকাশ, এই তিনটে জিনিস আমাদের মাথায় থাকে। অনেক অভিনন্দন আপনাকে, ধন্যবাদ।